নিজেকে নবীজির গোলাম বলা যাবে কিনা, আমরা তো একমাত্র আল্লাহর গোলাম, এতে করে শিরক হওয়ার সম্ভাবনা আছে কিনা। অনেকে নিজেকে নবীর গোলাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলে বোঝান যে তার অনুসারী, তার অনুরক্ত, তার সব কথা আমরা শুনি মানি, এই অর্থে গোলাম বলেন অনেকে নিজেকে। কিন্তু আসলে গোলাম বা দাস এটা আবদন শব্দের অর্থ। আমরা মূলত আবদ হলাম আল্লাহ, অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আমরা না। এই জন্য নিজেকে নবীর গোলাম না বলে আমাদেরকে বলতে হবে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। শব্দের মধ্যে তো পার্থক্য আছে, এই পার্থক্য আমাদেরকে ধরে রাখা উচিত। আমি যদি নিজেকে নবীর অনুসারী বলি তো সেটাই হলো যথার্থ। কোরআন হাদিসের দিকে তাকালে আমরা দেখি আমাদেরকে তার অনুসারী হিসাবে পরিচয় করা হয়েছে, করে দেওয়া হয়েছে, অতএব সেটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ।